ওহ, একেই হবে সংসার। কি করে সংসার চালাবো কে জানে। তখন তো তারা কাজের জন্য বলেছিলুম, কাজটা ঠিক করতে পেরেছে, কি জানি এখন কি হবে। তপনও তো আসছে নে, যে তপন এলে সব কিছু জানতে পারবো। গোপাল আছিস? কে? গোপাল, তপন, দরজাটা খোল। আচ্ছা, যাচ্ছি। এ তপন, আয় আয় ভেতরে আয়, ভেতরে আয়। আয় আয় ভেতরে আয়। চ চ চ দেখি চ। আয়। বস। আহ, তা- হ্যাঁ, বল, তোর কি খবর বল ভাই। আর খবরের কথা বলিসনি। সংসারে এত অভাব, এই অভাব কি করে মিটাবো ভেবে উঠতে পারছি নি। তাই এই কথা বলছিস? হ্যাঁ। তুই একবার আমায় বলেছিলিস না হ্যাঁ। কাজের জন্য? তো আজকে আমি তোর বাড়ি তার জন্যই তো এলাম। তো চ, দেরি করিস না, আমরা বেরিয়ে পড়ি চ। সেই কাজ সন্ধান পাকা হয়ে গেছে। হ্যাঁ রে, তুই বিশ্বাস কর, তোর কাজ আমি দেখেছি। ওই যে দূরে হ্যাঁ। মাঠটা পেরিয়ে যে জঙ্গল আছে, ওই জঙ্গল পেরোনোর পর গোপালপুর বলে একটা জায়গা আছে, ওইখানে দুজনে আজ যাব। সন্ধে হয়ে আসবে, আর দেরি করিস না। যা, তুই রেডি হয়ে নে। আর তার সাথে এক কাজ করিস, কিছু খাবার দাবার নিয়ে নিস। হ্যাঁ, মাঝে যদি সন্ধে হয়ে যায় কিছু খেতে মাখতে তো হবে। তো যা ভাই, আর দেরি করিস না, যা। ওঠ, তুই যা, বাড়ি যা, ভেতরে যা। তুই বস, আমি যাব আর আসবো। বেশ বেশ বেশ, যা, আমি বসলাম। সত্যি ছেলেটার কাজটা খুবই দরকার ছিল। এই অভাবের সংসার, দেখি যদি ওর জন্য কিছু করতে পারি। ঈশ্বর, তুমি দেখো আমরা ভালোয় ভালোয় পৌঁছেছি, যেন ওকে কাজটা যেন পেয়ে যায়, সেই আশীর্বাদ দিও ঠাকুর। উফ, এই ছেলেটা না, হ্যাঁ রে গোপাল, হলো হলো, আয়, যেতে হবে অনেকটা পথ। কি করছিস সেই থেকে? আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, এই যে হয়েই গেছে। আয়, চলো। চ চ। সঙ্গে দুটো মুড়ি হ্যাঁ, আর দুটি বাতাসা নিয়েছি। আচ্ছা বেশ বেশ বেশ। পথে যেতে যেতে খিদে পেলে আমরা খেয়ে নিই। আচ্ছা রে, বেশ বেশ বেশ। চ চ, আয় গোপাল আয়, দেরি করিস না, অনেকটা পথ যেতে হবে বুঝলি। চ চ। আয় আয়। আয় রে আয়, দেরি করিস না। তপন, বল। কোন দিকে গেলে কাছে হবে বল দেখিনি। দেখ, একটা তোকে কথা বলি, আমার মনে হয় যে এই দিকের রাস্তাটা গেলে খুব দূর হবে। হ্যাঁ। তো এক কাজ করি চ, বুঝলি, কি কাজ? আমরা এই দিকের রাস্তাটায় যাই। তাই চল। চ। চ।
নাই তো তোর না সত্যি ভীমরুতি ধরেছে। আমি চোখটা রোগ ঘুরে দেখছি নে, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি তো দেখলুম একজন দাঁড়িয়ে আছে। ঠিক আছে আয় আয়, অত তুই বকিস না, আয়, ভয় খেলে চলবে না, আয় তো আয়, আয় আমার সাথে আয়। তপন, হ্যাঁ বল না। আর পারছি নি। আয় 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 বাবা। কোনো একটা গাছের গোড়ায় বস। আরে ভাই আয় না। বহুত খিদে লেগে গেছে, আবার এই জঙ্গল। ঠিক আছে চ, আমিও ওটাই ভাবছিলাম। ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ ওই গাছের গোড়ায় মনে হচ্ছে একটা মাচা দেখা যাচ্ছে। হ্যাঁ, চ দুজন মিলে যে ওখানে একটু বিশ্রাম করি। চ। বহুত খিদে লেগে গেছে, আর পাচ্ছি নি রে তপন। চলে এসেছি, আর চিন্তা করিস না। আয়, আয়, আয়। এই যে দেখতে পাচ্ছিস মাচা, তোকে বলছিলাম না যে মাচা দেখা যাচ্ছে। চ এবার তুই বস, আর তোকে চিন্তা করতে হবে না। এতটা পথ অনেকটাই চলে এলাম বুঝলি। গোপাল বস, উঠে বস, বস, উফ, বস। বুঝেছিস? হ্যাঁ, বেশ ঠিক আছে, তো একটু সর, আমিও একটু বসি। তপন, বল। খুব খিদে পেয়েছে। হ্যাঁ বুঝতেই পেরেছি খিদে পেয়েছে, এতটা পথ এলাম তো। খেয়ে নে। চ তাহলে এক কাজ কর, কি এনেছিস বার কর, দিয়ে মুড়ি এনেছিস কি? হ্যাঁ, ঠিক আছে, এই গামছার মধ্যে দুটো মুড়ি নিয়ে নে, আর এই বোতলেতে জল আছে, খেয়ে নে। চ দেরি করিস না। খুব খিদে পেয়েছিল না রে। নিয়ে ওটা। কই কই কিছু না তো, তুই যে কেন অমনি করিস আমি কিছু ভেবে পাচ্ছি না বুঝলি। নে বস, অত চিন্তা করিস না, আমি তো আছি তোর পাশে। খা, নে খেয়ে নে দেখিনি, তোর অনেকক্ষণ ধরে বলছিস আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে, তুই এদিক ওদিক না তাকিয়ে তুই দুটো আগে মুড়ি খেয়ে নে। নে খা, খা বলছি। নে জলটা খেয়ে নে দেখিনি, জলটা খা। এত ভীতু ছেলেকে নিয়ে কি যে করি আমি, ঠিক করে দুটো মুড়িও খেতে দিচ্ছিস না। এই রে খা, খেয়ে নে। চিন্তা করছিস না, একটু জল খাই। আরে গোপাল, তুই জলটা তো একাই শেষ করে দিলি, এবার আমি এই ফাঁকা জায়গায় কোথায় জল পাই বলতো? জল খাবো নি তো কি খাবো? যা ভয়ে পেয়েছিল, প্রাণটা একবারে বেরিয়ে যেত আমার। এক কাজ কর, ওই যে দূরে একটা ঘাট দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই ঘাটে যা, পুকুর থেকে একটু জল নিয়ে আয়। আমি যাব? আরে তুই যাবি না তো কে যাবে? এতক্ষণ তো ছিলিস খালি পেটে, তো পেট তো ভরেছে, এতক্ষণ তো তুই ভুল ভাল দেখছিলিস খিদের জ্বালায়, তো যা না, একটু জলই না নিয়ে আয়। আমি দুটি মুড়ি খাচ্ছি, যা যা যা, অমনি করিস না, যা দিকনি যা, অত ভয় খাস না, আমি তো আছি, যা।
আমাকেও তো পাঠিয়ে দিল, ভয়ও পাচ্ছে। এদিকে আবার জল না খেতে পেয়ে তপনের গলায় আবার মুড়ি না আটকে গেলে হয়। চ তাড়াতাড়ি যাই, অন্ধকার কিছু নাই তো আবার। রাম 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 রাম। চ জলটা ভরিয়ে নিয়ে আসি। তপন মনে হয় এই ঘাটটা কথাই বলেছিল। যাই জলটা ভরিয়ে নিই। অন্ধকার, তপন ওইখানে একা আছে। আমি হারিয়ে ফেললাম, আমি কি বলবো সবার কাছে।
জঙ্গলে কাউকে আসতে দেব না। আমি রাজা, এই জঙ্গলে কেউ কি আসতে দেব না।